الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله या इलाही तू मेरा मअबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा जब्बार है या इलाही तू मेरा सत्तार है बलगल उला बि कमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله هفت دریا گربنو شمتار گردد زانمان هفت دریا گربنو شمتار گردد زانمان شربت دیدار باغے अजनब महबूब मान शरबत दीदार बागे अजनब महबूब मन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাস জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আল্লাহর দেওয়া সুর আল্লাহর দেওয়া শক্তি থেকে আমরা সেই মহান রব্বে করিমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকের যে বিষয় আলোচনা করতে চাই সেটা হলো সূরাতুল বুরুজের আলোচনা কারণ হলো এই সূরাতুল বুরুজ থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো বেশিরভাগ রাজা বাদশা যারা ছিলেন এমপি মন্ত্রী বলেন আর দেশের সরকার বলেন কিছু শিক্ষা গ্রহণ করো এই সূরার আলোচনার বিষয় হলো যে তোমাদের চাইতে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন তোমাদের চাইতে শক্তিশালী ছিল নমরুদের বাহিনী তোমাদের চাইতে শক্তি বাহিনী ছিল কওমে সামুদের জাতিরা সামুদ জাতিরা অত্যন্ত শক্তিশালী ছিল আল্লাহ তাদের সাথে কি আচরণ করেছেন তাদের কারণে তাদের এই পাপাচারের বিনিময়ে আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করেছেন শিক্ষা গ্রহণ করো এই সূরার মূল পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন কাফিররা কিভাবে মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার নিপীড়ন করেছে মক্কাতুল মুকাররমা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কাজ শুরু করলেন দাওয়াতের কাজ কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো দরিদ্র মানুষ না আছে টাকার শক্তি না আছে জনগণের শক্তি না আছে নিজের শরীরের শক্তি এমন পর্যায়ে যখন তারা বেঈমান কাফিররা আরবের বড় বড় লিডাররা দেখলো যে মুহাম্মদের কথা শুনে ওরা তো মুসলমান হচ্ছে এদেরকে কিভাবে বারণ করা যায় এই পরিকল্পনা উদ্দিগরের তৎকালীন যুগের বেঈমান মুশরিকরা মুসলমানদের প্রতি চালালো নির্যাতন নিপীড়ন এমন অত্যাচার চালালো এই অত্যাচার যখন চালানো শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজ আল্লাহ নাযিল করে বলেন
ওই যুগকে তোমরা ফলো করো। কোন যুগ? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 70 বছর আগের ঘটনা। সামনে রাত ইনশাআল্লাহ আসবো আমরা। আল্লাহর নবী পৃথিবীতে আসার 70 বছর আগ পূর্বের ঘটনা স্মরণ করে দিতেছেন আরবের সেই বেঈমান গুলাকে, সেই কাফিরদেরকে। বলেন, দেখো আমি ফেরাউনের গোষ্ঠীকে কিভাবে লোহিত সাগরের মধ্যে আমি ধ্বংস করলাম, আর সামুদ জাতিকে আমি কিভাবে ধ্বংস করলাম, আর তোমরা যে সাহাবায়ে কেরাম অর্থাৎ এই মুসলমানদের প্রতি অত্যাচার জুলুম করেছো, তোমাদেরকেও আমি আল্লাহ এরকম ধ্বংস করব। আমি সব, আল্লাহ বলেন, আমি সব দেখি, সব খবর রাখি। প্রকান্তরে ওই 70 বছর আগের ঘটনা স্মরণ করলেন তাদেরকে, আর মুমিনদেরকে বললেন তোমরা অটল থাকো, ইতিহাস গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। এই সূরা বুরুজের যে আলোচনা আছে, যেই বাদশাহ ইউসুফ জুনাওয়াজ নবীজি পৃথিবীতে আসার 70 বছর আগের ঘটনা স্মরণ করে বলেন, তোমরা যেইভাবে কালীন যুগের বাদশারা তার দলের মানুষ যখন তার কথা মানল না, সাড়া দিল না, যেইভাবে অগ্নির কুণ্ড তৈরি করে গর্ত খনন করে অগ্নি নিক্ষেপ করলো, এমন অবস্থা মানুষেরা নিজের জীবন দিল, তথাপি আল্লাহর দেওয়া নিয়ামত ঈমান নামের দৌলত তারা হারাতে রাজি হলো না। তোমরা স্মরণ করো সেই দিনের কথা। এই হলো সূরার আলোচনা। সূরা বুরুজ আল্লাহ বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ বলেন শপথ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুরুজ বিশিষ্ট আসমানের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন প্রথমে বুরুজ বিশিষ্ট বড় বড় বুরুজ, নক্ষত্র নাজির আকাশের। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বুরুজের আর আসমানের কসম আল্লাহ করেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। ওই দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে করেছেন। কোন দিনের কসম? আল্লাহ রাব্বুল আলামিন শপথ সেদিনের যারা আগমন ওয়াদা হয়েছে। ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ কিয়ামত দিবসের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ প্রথম করেছেন আসমানের কসম আল্লাহ করেছেন। ওই যে বুরুজ বিশিষ্ট আসমান, এত সুন্দর এত দামি একটা জিনিসের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। ওই দিনের কসম আল্লাহ করেছেন। ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কসম আল্লাহ করেছেন যেই দিনটা মানুষের সামনে গুরিয়া গুরিয়া সামনে আসে, অর্থাৎ জুমার দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আর যেই দিন মানুষ একত্রিত হয় ওই দিনটা হলো আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের কসম করেছেন, আরাফার দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ 4টা জিনিসের কসম আল্লাহ করেছেন। কেন করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম করার কারণ হলো আল্লাহর সব কথাই তো বড়র উপরে বড়, আল্লাহু আকবার, কোনো তুলনা হয় না। আমরা বিশ্বাস করি, কিন্তু বোঝাবার কারণ হলো, ও মানুষ তোমরা জেনে নাও, তোমরা বুঝে নাও, তোমাদের সামনে এই চোখের সামনে যে আসমান গুলো তোমরা দেখতেছো এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। আবার আমি আল্লাহ তারকারাজি দিয়ে আমি আল্লাহ সাজাইলাম। কত সুন্দর করে একটা দামি জিনিস আমি আল্লাহ সাজাইলাম, আসমান সাজাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে বড় মূল্যবান মনে হয়। এই আসমানের কসম আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। ওই দিনের কসম আল্লাহ করেছেন। কোন দিন? অর্থাৎ পরকালের দিন। ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের কসম করেছেন আর আরাফার দিনের কসম করেছেন। ওই 4টা জিনিসের কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 জিনিসের কসম করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ
আন্নারি যাতিল ওয়াকুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম আল্লাহ রাব্বুল আলামিন করে। এরপরে আল্লাহ একটা ঘটনা টান দিলেন। কোন ঘটনা? আসহাবে উহুদ। কেন টান দেওয়ার কারণ হলো, ও মুমিন আর কাফির তোমরা বুঝে নাও, ও দুনিয়ার টাকা লোভী, ও দুনিয়ার মানুষগুলা ক্ষমতা লোভী, ক্ষমতার পাগল হয়ে গেছ। গায়ে শক্তি আছে, 50 শক্তি তোমার এড করেছ টাকার বিনিময়। আল্লাহ বলে দেখ, আসহাবুল উহুদ তৎকালীন যুগের বড় বাদশা ছিল ইয়ামানের বাদশা। ইয়ামানের বাদশা ছিল ইউসুফ বিন নওয়াজ। এত বড় তার দাপট ছিল, চিন্তা করো, তোমরা শিক্ষা গ্রহণ করো। ইউসুফ বিন নওয়াজ তাকে পাহারা দেওয়ার জন্য, তার সব রক্ষণাবেক্ষণ করার জন্য তৎকালীন যুগের তার একটা জাদু করেছিল, বড় জাদু করেছিল। ওই জাদু করে যখন বৃদ্ধ বয়সে চলে আসলো, মানে অর্থাৎ বৃদ্ধ হয়ে গেল, মরে যাবে বাপ, ওই লোকটা একদিন রাজদরবারে গিয়ে বলে, বাদশাহ আমি আর মনে হয় বেশি দিন বাঁচব না, অতএব তোমাকে দেখাশোনা করার জন্য, পাহারা দেওয়ার জন্য, তোমাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, আমার এই জাদু বিদ্যাগুলা শিখাবার জন্য একটা সন্তান আমি চাই, যিনি অত্যন্ত চেহারার সুন্দর হবে এবং জ্ঞান বড় ভালো হতে হবে। বাদশাহ ইউসুফ বিন নওয়াজ তালাশ করে ওই ইয়ামান দেশের একটা বাদশাকে সিলেক্ট করলো। ওই বালকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। আব্দুল্লাহ বিন তামিরকে এবার রাজদরবারে পাঠানো হলো, আর বলা হলো সরকারি কারাগার থেকে তোমার পানি খোরাক সব ব্যবস্থা দেওয়া হবে, বিনিময়ে তুমি প্রতিদিন যাইবা ওই জাদুবিদ্যাদের কাছে গিয়া, তুমি জাদুকরের কাছে গিয়া জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবা। লোকটা আসা যাওয়া করে, কারণ উপর লেভেলের তো অর্ডার আসছে, মানতেই হবে। আল্লাহর কি মহিমা! আব্দুল্লাহ বিন তামির এমন অবস্থায় যাওয়া করে যাতায়াতের মধ্যে যখন পাইল, একজন পাদ্রীর সন্ধান পাইল। ওই লোকটা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। তৎকালীন যুগে ধর্মটা ছিল মুসলিম ধর্ম, তৎকালীন যুগে সেই ধর্ম ছিল সত্য ধর্ম। একটা পাদ্রীর সন্ধান পাইল, আর ওই পাদ্রীরা তার কিতাব পড়ে পড়ে মানুষকে যখন দ্বীনের প্রতি বুঝাইতে থাকে, ওই বালক যুবক সন্তান আব্দুল্লাহ বিন তামির যখন তার বাদশার দরবারে যাইবে, বাদশার দরবারে যাওয়ার সময় সেখানে একটু সময় বসিয়া তার কথাবার্তা শুনে বড় ভালো লাগে। জাদুবিদ্যকের কাছে যখন যায়, জাদু শিক্ষা গ্রহণ করবে, যাওয়ার সময় দিকে উঠে, এই উঠার সময় একটু লেট হয়ে যায়, যার কারণে উস্তাদ তো ছাত্রের ভিটায়। এমন অবস্থায় বাড়িতে আবার যাওয়ার সময় এখানে আগমন করে, একটু ল্যান্ড করে, আবার যখন বাড়িতে একটু লেটে চলে যায়, যাওয়ার পরে তাকে ওখানে পিটানো হয়। এইভাবে নির্যাতন যখন করা হলো, নির্যাতনের পরে যখন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামির এমন অবস্থা যখন চালালো, এইদিকে আব্দুল্লাহ বিন তামির বাড়িতে মায়ের খায়, বকা খায়, আবার তার উস্তাদের কাছে, অর্থাৎ যিনি জাদুবিদ্যা শিক্ষা দিবেন, ওখানে আসলে তার জান বাঁচে না। এমন অবস্থায় দিন অতিবাহিত হওয়া আরম্ভ করলো। তার এই আসা যাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান নামের দৌলত দিয়েছেন, এমন দান করেছেন। আব্দুল্লাহ বিন তামির তৎকালীন যুগে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। যেই মাত্র আব্দুল্লাহ বিন তামির ঈমান আনছে, ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তার মধ্যে প্রকাশ পাইছে, কিছু মুজিজা, সুবহানাল্লাহ, কিছু ক্ষমতা দিয়েছে। আব্দুল্লাহ বিন তামির রাস্তা দিয়ে যায়, গিয়া দেখে একটা রাস্তা, তিমুকার রাস্তা, কিছু মানুষ দাঁড়ানো আছে। এই লোকেরা এখানে কি আছে বলে, বিশাল বড় একটা বাঘ আছে বলে, বাঘ আছে বলে, তো বাঘ দেখলে তো মানুষ ভয় পায়। আব্দুল্লাহ বিন তামির এবার একটা কাঙ্কর হাতের মধ্যে নিলেন, আর কাঙ্করকে বললেন, তুমি যদি ওই বাদশা ইউসুফ বিন নওয়াজের ধর্ম যদি সত্য হয়, তাহলে দেখি তুই মরসনি। অথবা আরেকটা নিলেন হাতে, ওনার ধারণা হলো, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি যার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলাম, ওই ধর্ম যদি সত্য হয়, আমার এক আল্লাহ যদি সত্য হয়, পাথরে মারবে। প্রথম পাথরে বাঘটা মরে নাই, দ্বিতীয় পাথরে দিয়া যেই মাত্র আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বাঘটা মারা গেল, সুবহানাল্লাহ। যেই মাত্র মারা গেছে,
এখন তো গোটা মহল্লা দেশ শুধু মাসুরত। এক বুজুর্গ বড় বালা মানুষ, খুব সুন্দর চেহারা, তার ভিতরে কোনজন আল্লাহ দান করছেন এমন আলেম আছে, জাদু আছে, যে আঘাত করলে বাঘটা সরে যান, কিন্তু আঘাতের সঙ্গে সঙ্গে মারা যায়। এমন অবস্থা, অনেক রকমের বিমারি। একটা লোক তার জন্মগত অন্ধ, জন্মগত অন্ধ। ওই লোকটাও আছে, আব্দুল্লাহ বিন তামির দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়া করিয়া ওই অন্ধের চোখের মধ্যে যখন হাত বুলালেন, অন্ধ গোলা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো যখন প্রকাশ পাইছে, বাপ রে বাপ, দেখানি আগু তো ভালো হয়ে গেছে। এইভাবে যখন খবর পাইল, এবার বাদশাহ ইউসুফ জুনাওয়াত এবার খোঁজ নিয়ে দেখলো সে তো মুসলমান হয়ে গেছে, ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারে আর মানতে চায় না। এবার বাদশাহ ইউসুফ জুনাওয়াত করলো, যুবককে তো মারতে হয়, আমার ক্ষমতা টিকানোর জন্য যদি 100 আলিমকে আমি গুমারকুম করতে হয় তবে তো ভালো, কারণ আমার চেয়ার থাকলো, আমার চেহারার লোক বেশি। আল্লাহ বলেন না না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের কৌশল যা কিছু তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব আমি জানি, কিন্তু তোমাদের সব কৌশল ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ যদি তোমার সঙ্গে থাকেন, গোটা পৃথিবীর যদি রাজা বাদশা যদি এক হয় আপনাকে মারার জন্য, আর আমার আল্লাহ যদি তোমাকে একটু মায়ার নজরে চায়, দুনিয়ার সব ক্ষমতাগুলো ফেল মারবে, কিন্তু তোমার বিজয় আল্লাহ দান করবে। কি করতে হয় বলে, প্রথম হলো ওই আব্দুল্লাহ বিন তামিরের হাত পা বাঁধিয়া একটা পাহাড়ে নাও, সাগরের মধ্যে নিক্ষেপ করে আও। ইতানিয়া সারসন পার তনে গড়ি 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 বেটা সাগরও গেছে, বেটা বাঁচিয়া ইচ্ছে বাদর দিন। ইগুলো না ফালাইলাম, ইগু আর কমে যাইল। এমন অবস্থায় জুলুম চালাইলাম। বাদশাহ, আমাদের বাদশাহ ইউসুফ জুনাওয়াত আশ্চর্য হয়ে বলল, আমার সেনা প্রধান যারা আছো, আমার কর্মচারী যারা আছো, ওকে বাঁচাইয়া রাখা যাবে না, ওকে বাঁচাইয়া রাখা যাবে না, ওকে তো মারতে হবে, মারতে হবে। আমি পানিতে পালাইলাম, মরলো না, কোনোভাবে তো মারা যায় না। এবার আব্দুল্লাহ বিন তামির একটা কৌশল অবলম্বন করলেন, বললেন ও বাদশাহ, আমাকে তুমি মারতে পারবে না, কারণ মানুষের মরণ আর হায়াতের জিন্দেগি হলো আল্লাহর হাতে। তুমি যদি আমাকে মারতে চাও, ও বাদশাহ, মুসলমান মরার জন্য প্রস্তুত হয়ে সবসময় থাকে, মুসলমান মরণকে ভয় করে না, মরণকে ভয় করে ইহুদি বেঈমান গুলারা, দুনিয়ার লোভী মানুষগুলা মরণকে ভয় করতে পারে, কিন্তু আল্লাহর বান্দা মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না। মুসলমানদের জন্য মৃত্যু হলো হাদিস শরীফের চেয়ে উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। বাদশা এখন যা হলো, কিটা করা যায় বলে, কাম কর, তুই যদি আমার মারতে চাস একটা তারিখ দে, আর ওই তারিখ মতো গোটা রাজ্যের মানুষ জমাবেত হবে, আর আমার তলিতনে আমি একটা তীর দিব, আর ওই আমার তীর দিতে আঘাত করবে, আর বলে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। ওই কথা যখন মারবে তখন আমি মনে এর আগে তুই মারতে পারতে না, তোর কোনো কৌশল কাজে আসবে না। ঠিক আছে, আক্রমণ করা হলো। আমার অবস্থায় যখন দেওয়া হলো, আবার ওই যে উখদুদ গর্তন যে খনন করা হয়েছে, কোন রেওয়াতে আসছে আগুন দিয়ে জ্বালাইয়া 12,000 মানুষকে হত্যা করা হয়েছে, কোন রেওয়াতে আসছে আরো বেশি। এত জুলুম করেছে, কিন্তু বাদশাহ ইউসুফ জুনাওয়াত এবার একটা তীর হাতে নিল। দেওয়া তীর আব্দুল্লাহ বিন তামিরের কৌশল অবলম্বতার কথা মানিয়া যেই মাত্র তীর দিয়ে আঘাত করলো, একটা যুবক দুনিয়ার জমিন তনে বিদায় নিল, আল্লাহর জন্য তবে ঈমান হারা হয় নাই। ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। আর যখন তুমি দুনিয়ার জমিন তনে বিদায় নিলেন, এই গোটা মজমার মধ্যে যতগুলা মানুষ আছে, সব মানুষ একবার তো আল্লাহু আকবারের দাবি দিয়া তৎকালীন যুগে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, মরছে হয়গু এগু, আর মুসলমান হয়েছে হাজার হাজার মানুষ। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাকে স্মরণ করিয়া বলেন, অগণবিজি আপনি সাহাবায়ে কেরাম আপনার উম্মতদেরকে নসিহত করতে থাকুন, ওই কথাকে ফলো করুন। আপনি পৃথিবীতে আসার 1 বছর আর 2 বছরের পূর্বের কথা নয়, রাওয়াতের ভিতরে আছে 70 বছর আগের ঘটনা। উখদুদ, আসহাবে উখদুদ, এই ঘটনা স্মরণ করে দেওয়ার কারণ হলো
আল্লাহর হাবিব যখন মক্কাত মুকাররমায় যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক শ্রেণীর মানুষ কালিমা পড়ে মুসলমান হলো, আবার তাদের বেশি অবস্থা ভালো না, তেমন টাকাওয়ালা না, দরিদ্র মানুষ। এর প্রতি যখন ঈমান আনলো, ইসলাম সত্য মানলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবী মানিয়া এক আল্লাহ মানিয়া মূর্তি পূজা বাদ দিল, আল্লাহু আকবার, মুসলমান হয়ে গেল। তৎকালীন যুগে আরবের বড় বড় বেঈমান কাফিরগুলো দেখলো কিভাবে তাদেরকে শেষ করা যায়, মারপিট শুরু করলো। কোন সাহাবায়ে কেরামদের হাত পা বান্ধিয়া রৌদ্র তাপমাত্রা টানা হতো, আবার কোন মানুষকে আগুনের আংটার মধ্যে চাপ দিয়ে ধরা হতো। এমন নির্যাতন, এমন কোন নির্যাতন তারা হাতছাড়া করে নাই, যে নির্যাতন তারা বাদ পড়ে এমন কোন কাজ করে নাই। সব তার জুলুমের অত্যাচার চালিয়ে স্টিমার চালিয়ে ছেড়েছিল মানুষকে শুধুমাত্র আঘাত আর আঘাত মুসলমানদের প্রতি। এমন ভাবে নির্যাতন যখন করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। আল্লাহ বলেন, নবী গো, আমি আসমানের কসম, আমি আল্লাহ খাইলাম, বড় বড় বুরুজ বিশিষ্ট আসমানের কসম আমি আল্লাহ রাব্বুল আলামিন খাইলাম, কিয়ামত দিনের কসম আমি আল্লাহ খাইলাম। এরপরে জুমার দিন, আরাফার দিন 4টা কসম খাই আল্লাহ বলেন, ওই ঘটনা জানাইয়া দেন, তারা যে বেঈমানগুলা যে মুসলমানদের প্রতি যে ব্যবহার করেছে, এর বিনিময়ে মুসলমানদের বিজয় আমি আল্লাহ দান করলাম। কেমন ভাবে বিজয় দান করেছেন? যেই মাত্র বাদশাহ, আমাদের বাদশাহ মানুষকে যেই মাত্র গর্ত খনন করিয়া আগুনের মধ্যে ফালাইতো, ফালানির ধারণা কি হলো? এখান থেকে 2টা শিক্ষা নাও। ও মুসলমানগুলা, তোমাদের প্রতি যদি এমন জুলুম অত্যাচার করা হয়, সমস্ত জুলুম আমি সহ্য করব, তথাপি আমার আল্লাহর দেওয়া যে নিয়ামত ঈমান নামের দৌলত আছে, আমি ঈমান হারাতে পারবো না। আমি সর্বহারা হতে পারবো, আমি আমার ছেলে হারা হতে পারবো, মেয়ে হারা হতে পারবো, এমনকি আমার যদি জীবিত দাফন করা হয় তাতেও আমি রাজি। এরপরেও আমি একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। শিক্ষা গ্রহণ করো। ওই আমাদের বাদশাহ ইউসুফ নওয়াজ যে গর্তের মধ্যে মানুষকে যে আগুনের খনন করিয়া গর্ত করিয়া আগুন জ্বালাইয়া যেই মুসলমানদেরকে নিক্ষেপ করলো, এমন অবস্থা একজন মহিলার তার কুলে ছোট্ট বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা মাতৃয়াম গাইল। ওই ছোট্ট বাচ্চার জবান থেকে আওয়াজ আসলো, ও আম্মা, চিন্তা করো না, চিন্তা করো না, এই যদিও দেখো তুমি আগুনে ঘুমাও, এখানে তুমি নিক্ষেপ হতে যাইতে হবে, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া তোমার জন্য দেরি হবে না। সুবহানাল্লাহ। এখন বলবে আগ্নি তো ফলাইছে, বড় কষ্ট হয়েছে, কোন আগ্নি দেওয়ার চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন হন তারা যে আগ্নির মধ্যে ফেলাইছে, ইগে খালি আগ্নি ফেলাইতো, আগ্নি যাওয়ার আগে ঘুরে আল্লাহ দিত কিছু খবর করে। সুবহানাল্লাহ। শুধু তার দেহটা জ্বলছে, শুধু তার দেহটা জ্বলছে, আত্মার কোনো শাস্তি বাদশা ইউসুফ নওয়াজের দেওয়া সম্ভব হয় নাই। আল্লাহ বলেন, এদের জন্য আমি পুরস্কার রাখলাম, তারা যে সব হারাইতে রাজি, আগুনের মধ্যে পড়তে রাজি, এরপরে ঈমান হারাতে রাজি নাই, তার জন্য পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ধ্বংস, এই তারা যে বন্ডামিজি করেছিল, যে কাণ্ড করেছিল, আল্লাহ সব দেখেছেন। যেই তারা যে কৌশল করেছিল মুসলমানদেরকে শেষ করে দিবে এই জমিনে, আল্লাহর নাম নেওয়া আর থাকবে না। আল্লাহ বলেন, তা হবে না, তা কখনো হবে না। তার ধারণা হলো তাদেরকে যদি আমি আল্লাহ যদি শেষ করে দেই, তাহলে ক্ষমতার চেয়ার থাকবে আমাদের। আব্দুল্লাহ বিন তামিরের হলো ক্ষমতা থাকবে আমাদের, আমাকে মানুষ তো রব্বরে ডাকবে। অতএব তার কথা টিকে থাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কৌশলকে ব্যর্থ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক।
যারা মুমিন পুরুষ আর নারীদেরকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখলাম আযাব। আর আল্লাহ বলেন এমন আযাব লাহুম আযাবুল হারিক, এটা হলো দহন। কোন দহনের কথা বলা হয়েছে? এই যে মুসলমানগুলোকে তারা নির্যাতন করেছে, আঘাতের পর আঘাত করেছে, মুসলমানগুলোকে যখন গর্তের মধ্যে ফেলাইতো, আল্লাহ বলেন এই গর্তের মধ্যে ফেলাইতে দেরি হইতো, বেঈমানরা মনে করতো যে আগুন দিয়ে জ্বলে শেষ হয়, কিন্তু না না, তারা আগুনের ভিতরে যাওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহ নিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য তাদের দেহটা শুধুমাত্র জ্বলেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এই যে আযাবুল হারিকের ব্যাখ্যা হলো, তোমরা শোনো, তাদের যে দেহগুলো জ্বলে আছে, আগুনগুলো উৎপাদিত হয়েছে, আগুনের তাপমাত্রা বাড়ছে, আল্লাহ বলেন এই আগুন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমানদের জন্য আমি রেখে দিলাম। বেঈমানদের জন্য আল্লাহ রেখেছেন। এরপরে আল্লাহ আরেকটা ঘটনার কথা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলেন। এরপরে বলেন আল্লাহ বলেন আমি আল্লাহর ধরা বড় হলো, বড় শক্ত করে ধরা। আল্লাহ বলেন তোমরা শিক্ষা গ্রহণ করো। ও দুনিয়ার যে কোনো দেশের সরকার হও না কেন, মেম্বার হও না কেন, চেয়ারম্যান হও না কেন, এমপি হও, মন্ত্রী হও, তথা বিপত্তি নাই, তুমি যদি সীমা লঙ্ঘন করো তাহলে তুমি স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন ওয়া সামুদ, ওই জাতিদের কথা আল্লাহ তুলে ধরেছেন। বলেন ওগো নবীজি আপনাদের কাছে ওই সেনাবাহিনীর কথা কি পৌঁছে নাই? কোন সেনাবাহিনীর কথা? বলে ওই হলো ফিরআউন বাহিনী আর সামুদ বাহিনীর কথা কি আপনার কাছে পৌঁছে না? এটা তো অবশ্যই পৌঁছেছে। আল্লাহ রাসূলের কাছে খবরটা, এটা তো নবী আসার আগেই ঘটনা হয়েছে। আল্লাহ বলেন শিক্ষা গ্রহণ করো। এই যে দেশের সরকার হও না কেন, ফেরাউন ছিল বড় বাদশাহ, মিশরের বড় বাদশাহ, ফেরাউন বড় রাজনীতি করেছে, তার মতো জালিম আর কেউ ছিল না। ফেরাউন এমন পর্যায়ে ছিল, ফেরাউন এক সময় গোটা রাজ্যের ভিতরে কালেকশন করে দিল, রায় জারি করে দিল যে এই রাজ্যের ভিতরে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে হত্যা করা হবে, এই ছেলে সন্তানকে বাঁচতে দেওয়া হবে না। আর যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে কোনো আপত্তি নাই। এর একটা কারণ, একদিনের স্বপ্ন দিয়েছিল ফেরাউনে। স্বপ্ন দেখিয়া তার যারা ব্যাখ্যা দেয় স্বপ্ন, যখন জানছে যে তোমার তো সব ক্ষমতা ছিনিয়ে নিবে, আসলে তো আল্লাহ মুসা আলাইহিস সালাম আনবা দুনিয়ায়, এমন অবস্থা ব্যাখ্যা আলাম পালোচনা এমনি দেখার পরে যখন খবর পাইলিছে, এই যখন বুঝিছে কইলিছে যে ভাই তোর তো হালত রইতে নাই, ওদিন তাকি ফেরাউনে তার কৌশল অবলম্বন করলো যে তোমরা খবর লাগাও কোন বাড়িতে কোন মহল্লায় যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে তুলে নিয়ে আসে, হত্যা করা হবে, তারা কিতা করা হবে, হত্যা করা হবে। মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। আবার মুসা আলাইহিস সালামের বাবা ছিলেন ফেরাউনের বাড়ির চার পাহারাদার, বুঝেন নাই, তার কর্মচারী স্বামী। এমন অবস্থা তো আগলা স্বামী স্ত্রী আর নাই, আলাদা না, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের আগমন ঘটলো। আসিয়ার কুলে যখন মুসা আলাইহিস সালামের আগমন হলো, এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম মার কাছে যখন খবর গেল তালাশ করাম কিদা করবা, বাক্সটার ভিতরে ছাড়িয়া করছেন বাবা জাগি বাসের কিছু করার নাই তো, তাদের বই নাছি। আল্লাহর কি মহিমা, আল্লাহ যারে চায়, আল্লাহ যারে বাঁচাইতে চায় তারে মারনেওয়ালা কেউ নাই। আল্লাহ যদি চাইলা তোমার যে ক্ষমতা আল্লাহ দিব, আর তুমি যেত জোর করিলে আর জন্য কোনো শক্তি দেখাও কাজে আসবে না, যদি আল্লাহ চায় না। আল্লাহ চাইছে মুসা আলাইহিস সালামের গিয়া বাক্স সংযোগ বাক্সকে বাসি গিয়া ফেরাউনের ঘাট, তার বাড়ির সামলাবটি গিয়া বাক্স খুলিয়া দেখে মাই দিয়ে সুন্দর এক ফুয়া কিতা হতো। আসিয়ার কিন্তু ছেলে সন্তান নাই। এমন অবস্থায় আসিয়ার মায়া লাগ গেছে। জামাই হলে কিছু বউর কথা জামাই কিছু প্রাধান্য দেয়, স্ত্রীর কথা অনেক সময় রাখা লাগে। এমন অবস্থায় তো ফেরাউনে কয় কিন্তু মারা লাগবো। তো স্ত্রী আসিয়া বলে স্বামী আমার, আপনার আমার কোনো ছেলে সন্তান নাই, আপনি মরার পরে এই রাজ্য তাক্তকে লাসাতো, তোমার তো উত্তর দরকার তো তোমরা পালি। ও ছোট্ট মুসা আলাইহিস সালাম যখন আসিয়ার কুলে দিলা কিন্তু দুধ খায় না, মার দুধ আল্লাহ খাওয়াইব ওগুলাই আনিয়া। আমার অবস্থায় শুধু কান্না শুরু হয়ে গেল। আবার তার পিছন ধরিয়া মুসা আলাইহিস সালামের বোন আসলেন। এবার দেখলেন পাহারা দিয়েছেন, আসিয়ার কুলের দুধ কান্না, আসিয়ার কুলের দুধ কান্না। কি করা যায়, বাচ্চাকে তো পালতে হয়। এই রাজ্যের ভিতরে তালাশ করো কোন মহিলার দুধত্ব মহিলা আছে, কার দুধের জোয়ার আছে, মহিলার তালাশ করো। এমনি আল্লাহু আকবার
এমনে ফেরাউন এমনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে ছোট্ট শিশু মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তাপ করে দিয়েছিলেন ফেরাউন রে, এত আঘাত খায়া কয় বিবিরে, এইটা মনে হয় আমি যে স্বপ্ন দেখেছি যে গণক আমাকে বলেছে রাজ্য ধ্বংস করবে, এটাকে টিকে রাখা হবে না। এমনি আসিয়া বলে, স্বামী আমার, তুমি এত শক্তিশালী একজন মানুষ কোথা দাবি করো, আবার ছোট্ট বাচ্চার আঘাতে তুমি তো ব্যথা পাওয়ার কোনো কথা নাই। ফার্ম নিয়ে দিছে ওদের মাঝে তো ফার্মে খুদি যায় ইগরে ফালছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফালাইছেন আসিয়ার ফেরাউনের মাধ্যমে, আল্লাহ তার পক্ষে আল্লাহ আছে বাঁচাবেন। যে পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, শেষ পর্যন্ত দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্য ধর্মের প্রতি ফেরাউন কখনো আকৃষ্ট হলো না, দ্বীন আনতে পারে নাই ফেরাউন। এবার চিন্তা করলো কিভাবে মুসা নবীকে শেষ করা যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শেষ করা যায়। আল্লাহ বলেন, না তুই শেষ করবি মুসাকে, না আমি আল্লাহ তোকে শেষ করে দিব। এমন অবস্থায় যেই মাত্র জুলুম অত্যাচার বাড়াইয়া দিল ফেরাউন, ধাপে ধাপে যখন জুলুম করলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন শিক্ষা দিলেন, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন তোমার কওম নিয়ে বের হয়ে যাও। উনি যখন রওনা হলেন রাত্রিবেলা 6 লক্ষ কওম তার উম্মত নিয়ে যখন রওনা দিলেন, পিছন দিকে তাকাইয়া দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা দেখে ফেরাউনের বাহিনী তার পিছন ধরেছে। আমনা লোকেরা বলল, আল্লাহর নবী মুসা, আমরা সেখানে ছিলাম, বড় ভালো ছিলাম, মিশরে বড় ভালো ছিলাম, আমরা ফেরাউনের বাহিনীর বাড়ির দাসী ছিলাম, কামলা ছিলাম, চাকরে ছিলাম, আমরা বড় এখন মনে হয় আর বাঁচতে পারবো না। মুসা নবী বলেছেন, ও আমার কওমেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখো, আল্লাহ বাঁচাবেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, ও মুসা, তোমার হাতের লাঠি দিয়ে সাগরে, লোহিত সাগরের মধ্যে তুমি আঘাত করো। যেই মাত্র আঘাত করেছেন এই লোহিত সাগর গুলাতে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মতো শক্তভাবে দুই দিকে দুইটা পানির মাত্রা নিলেন, মধ্যখানে হলো রাস্তা। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম গিয়া যেই মাত্র পাড়ি দিল, এবার পিছনে তো ছিল ফেরাউন বাহিনী, ফিরআউন ওয়া সামুদ, দুইটা জাতির কথা আল্লাহ বলেছেন শিক্ষা গ্রহণ করো। এবার ফেরাউনে কি তা জানোনি, যেমতে পানি হয়ে গেছে তার লোকেরা এবার দেখছোস নি, তা তোমরা খুদার সে তো খুদাই দেয় বসে নি, তোমরা খুদার পাওয়ার দেখো, দেখছো নি? আমার বয়ে পানি হয়ে গেছে। আল্লাহ লাম এখন তার কুমিরে লামাইছে, আর এরা তো আল্লাহ ফাড়ি দোয়াই দিয়েছে মুসা আলাইহিস সালাম তার কুম দিয়ে ফাড়ে গেছেন নি। এবার যখন ফেরাউনের বাহিনী মাঝখানে গেছে, আল্লাহকে দৌড় পাকড়াও কর, ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরা হওয়ার বড় শক্ত দরা। আল্লাহ দৌড়লে খোলা পাতা থুতিও তোর জান বাঁচতো না, তোর জান বাঁচতো না। আল্লাহ আমি যখন আল্লাহ নারাজ হয়ে যাইব, যখন জুলুমের তাপমাত্রা তোমরা বাড়াইবাই, কওমে সামুদের মতো, ফেরাউনের মতো, সাদ্দাতের মতো, নমরুদের মতো, আমি আল্লাহ শিক্ষা গ্রহণ করো। ও সরকার আর যাই বলো না কেন, এমপি মন্ত্রী শিক্ষা গ্রহণ করো। তারপরে যদি তোমরা জুলুমের তাপমাত্রা বাড়াও, আমি আল্লাহ যেইভাবে ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরে দিয়া আমি মুসা নবীর উম্মতকে আমি আল্লাহ পারি করাইলাম, আর ফেরাউনের বাহিনীকে আমি আল্লাহ নিষ্পাপ করলাম। শুধু করেও আল্লাহ শেষ না, আল্লাহ ইতিহাস রাখলাম, কিয়ামত পর্যন্ত মানুষ ফেরাউনের লাশ দেখবে আর শিক্ষা গ্রহণ করবে। দেশের সরকারের আগে দেখার দরকার যে সে হচ্ছে ছিল এক দেশের সরকার, ফেরাউন সরকার ছিল না, এতে বাসী শিক্ষা গ্রহণ করো। ফেরাউনের লাশ এখন আল্লাহ মিশর জাদুঘর আল্লাহর আছে, এটা কিয়ামত পর্যন্ত মানুষ তোমরা শিক্ষা গ্রহণ করো। তুমি যে দেশ চালাও তার নিয়ন্ত্রণ কিভাবে করবে, আল্লাহকে তুমি স্মরণ করে করে তুমি তোমার প্রত্যেকটা পদে পদে তুমি আল্লাহকে স্মরণ করতে হবে। নাহলে ফেরাউনের যে ইতিহাস আল্লাহ করেছেন এই ইতিহাস তো এখনো করতে আল্লাহ পারেন। সামুদ জাতি এত শক্তিশালী ছিল, তারা পাহাড় কাটিয়া বাসস্থান বানাইতো, পাহাড় কাটিয়া লম্বা লম্বা একটা ছিল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্রের জন্য নবী ধারণ করলেন, পড়ালেন, আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সামুদ জাতি কয় আল্লাহর ফাইসিল নানি নবী বানাইতো। চিন্তা করো কত নাফরমান, তোমারে নবী বানাইলো। তেইলে আল্লাহ যদি মানুষের নবী বানাইতো, যে আমরা আল্লাহ দিল না, এখানে আমরা তো টেকা করে সব দিকে সব সম্পূর্ণ আমরা আছে, দরকার কিনা তোমার বান্দানি। যেই মাত্র এমন কথা বলা শুরু করলাম, দিনের পরে দিন যখন বোঝানো শুরু করলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝানো শুরু করলেন, সামুদ জাতি বুঝতে রাজি হয় না। তারা একটি বাক্য, যে আল্লাহ নবী বানাইলে তো আমরা বানাইতে পারতো, তোমার দরকার কিতা গরিব বেটারে। হ্যাঁ তা ঠিক আছে, তুমি যদি নবীও তোমার একটা মর্যাদা আমরা দেখাও শুরু, বলে কিতা
এক রেওয়াতে আইছে পাথর আর বেশি রেওয়াতে আইছে পাহাড়। বলে ওই পাহাড় তলে একটা জীবিত উটনি বাড়ইতো, এগু গাভী নিত, আর এগু বাড়ি এগু বাচ্চা প্রসব করলিত। তারা কৌশল তো কি পারবা, তখন বুঝবো যে তুমি সত্য নবী, তোমার প্রতি আমরা ঈমান আনি, কিন্তু আনতো না। দেখো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। যেই মাত্র সালেহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যেই মাত্র দোয়া করলেন, ওনার দোয়া নবীদের দোয়া তো কবুল হওয়ার কথা কবুল হয়েছে। সঙ্গে সঙ্গে পাহাড় গুলাতে একটা গাভী উটনি বেকন বের হলো, বের হওয়ার পরে আবার বাচ্চা প্রসব হলো। সুবহানাল্লাহ। এখন একজনে ঈমান আনছে, জুন্দা নামক এক লোক অগুতানোর প্রতি ঈমান আনছে, আর কয়জনে চাইছিল আনতে, তারা সর্দারের বাধা দিলাইছে, এরা আনছে না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে, তবে সাবধান ও জামুদ জাতিরা সাবধান হয়ে যাও। এই যে উটটা হলো, এইটার নাম হলো নাকুতুল্লাহ। নাকুতুল্লাহ, নাকুতুল্লাহ এটা আল্লাহর উটনি। কোরআনের আরবি ভাষায় বলে নাকুতুল্লাহ, এটা আল্লাহর উটনি, সাবধান। এটাকে তোমরা কখনো মারার পরিকল্পনা করিও না। আর তোমরা যেই কূপ করে তোমরা পানি খাও, ওই কূপটাকে ভাগ করে দেওয়া হয়েছে। একদিন তোমরা পানি খাইবা, আর একদিন ওই উটনি গয় তার বাচ্চা নিয়ে আর একদিন পানি খাইব। একদিন তোমরা খাইবা, একদিন হে খাইব, আর তার দুধ দহন করে তোমরা বাঁচতে পারবা, খাইতে পারবা। তারা মানলো, উপস্থিত তারা মানছে এই সত্য মানিয়া। কিছুদিন যাইতে নাই যে তারা তার ভালো লাগে না, তার কপালে দাওয়াত নাই। তারা সিদ্ধান্ত নিল যে এগুলি মারিলে দিয়ে একদিন আমরা খাইতাম, বা সিদ্ধান্ত আর একদিন না না, এগুলো শেষ করাইতো, এগুলো খেতে পারতো, শেষ করাইতো। তাহলে আওয়ামী লীগ আর বিএনপি শুরু হয়েছিল। আওয়ামী লীগের হতো যে বিএনপিরা খালি শেষ দিলাই সারা আমরা খাইব। আল্লাহ না না, তোরে যখন ধর্ম এগু কলা পাতা এগু পাড়ে দি এগু বর্ডার দি কোনো দিকে আর বাসা সম্ভব হইতো না। ও খাসিল তৈল কমে সামুদ্রের ভিতরে, তার কত হইলে একলা রাজ্য চালাইতো, ফেরাউনের কত হইলে একলা রাজ্য চালাইতো, আর কেউ না। তাহলে হাসিনার কথা আছে যে আমি তাকে তুমি সারা জীবন 42 না কিয়ামত পর্যন্ত থাকার আশা করছি, আল্লাহ না। সামুদ জাতি এমন শক্তিশালী হওয়া সত্ত্বে তাদের ধারণা হলো আমি ডাকে দিতে পারবো না, আমি তো পানি খাই বাড়ি নিতাম নাই, আমি একলাও বড়। নবীর কথা মানতে না, মুরব্বীর কথা যারা মানে না রে, পরিণতি হলো এরা বেয়াদব হয়ে যায়। কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলেছেন তোমরা কখনো তাকে হত্যা করার পরিকল্পনা করো না। এবার তারা সিদ্ধান্ত নিল গিয়া, কিলা নিছে জানুনি? ওই দেশের দুইটা সুন্দরী যুবতী মহিলা, একটার নাম ছিল সাদাকা, সাদাকা একজনের নাম, দুইজন মহিলাকে উপস্থাপন করা হলো দুইটা যুবকের কাছে, আর বলা হলো ও যুবকেরা, তোমরা যদি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উটগুলা পাহাড় থেকে আসিয়া আমাদের কূপের মধ্যে পানি পান করে, তারা বড় ডিস্টার্ব করে, এদেরকে যদি তোমরা ধ্বংস করে দাও, মেরে ফেলে দাও, এই দুইটা মহিলা তোমাদের কাছে বিবাহ দিব, তোমরা তোমাদের দাম্পত্য জীবন চালাবে, আনন্দ উল্লাস করবে। এটা মানে নিছে না, ফরমান হলে মানে নিছে। এরা পাড়া দেয়। হঠাৎ করে একদিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উটনি আসছিল পাহাড় তোলা খাওয়ার জন্য, এই উটনির গুছি নখ কাটিয়া উটনিটাকে যেই মাত্র মারলো, তার যেই বাচ্চা ছিল মার পুরো আক্রমণ দেখার পরে ওই বাচ্চা গুলা যে শব্দ দিয়া পাহাড়ে গেছে, আজ ওই পাহাড়ে তো বাচ্চাটা আর বের হয় নাই। কারণ কিন্তু আল্লাহর কুদরত দিয়ে একটা উট, তারা চিনছে না। যেই মাত্র উটনিকে তারা মারলো, তাদের ধারণা হলো আমরা থাকবো, আমরা একাই হয়ে গেল রাজ্যটা, আর কেউ ডিস্টার্ব করতে পারবে না, এখন শুধু আমরা আর আমরা, এখন শুধু আমরা, আর কেউ পাহাড় দেখাতে পারবে না, এখন শুধু পাহাড়ে দেখাবো আমরা সামুদ জাতিরা, আর কিন্তু কেউ পানি আক্রমণ করবে না, আমরা একাই সবগুলো আমরা খাইবো, আর কেউ খাওয়া সম্ভব হবে না। যেই মাত্র খবরটা সালেহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া পৌঁছলো, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও জাতিরে বড় দুর্ভাগ্য, তোমরা 3 দিনের ভিতরে তোমরা ধ্বংস হয়ে যাবে। এমন অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সামুদ জাতিকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন আকাশের বজ্রপাতের মাধ্যমে, ইলা বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কওমে সামুদের আল্লাহ ধ্বংস করেছেন। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার হলো, এই যেই কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর ক্ষমতার চাইতে তোমার ক্ষমতা বেশি হয় নাই। যেই সামুদ জাতিরা বড় বড় পাহাড় কাটিয়া গর্ত বানাইয়া ভিতরে বাসা বানাতো, ভিতরে পাহাড় খুদিয়া ভিতরে তার টাকার বাসস্থান বানাইতো, এত লাম্পা লাম্পা মানুষগুলো ছিল, যে কওমের সামুদ গুলা রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে
তার শরীরের ওজনের কারণে বড় বড় পাথরগুলা পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ হইত। এমন মোটা তো আপনি আমি নয়, শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহ কওমে সামুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলাম, ফেরাউনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলাম, সাদ্দাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলাম। তোমরা স্মরণ করো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা হলো বড় শক্ত করা, বড় কঠোর ধরা। আল্লাহ রাব্বুল আলামিন যে শক্ত করে ধরেন যদি, তাহলে কেউ বাঁচার কোনো উপায় থাকবে না। কারণ আল্লাহর চাইতে শক্তিমান এই পৃথিবীতে আর কোনো প্রাণী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেই মাত্র ধরলাম আর কেউ থাকতে পারবে না। অতএব তোমরা শিক্ষা গ্রহণ করো, জাতিগুলা এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এজন্য সূরা বুরুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজের ভিতরে আলোচনা করতে গিয়ে আল্লাহ বুঝাইছেন উহুদ, এই বাসার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন। আর ফেরাউনের বাহিনী আর কওমে সামুদের কথা তোমরা শিক্ষা গ্রহণ করো। এখান থেকে আপনি আমি চিন্তা করে বের করুন, বর্তমান যুগে এমন ফেরাউন বাহিনী এবং সামুদ জাতির মতো মানুষ আছে না নাই? আছে না নাই? এমন বহু মানুষ আছে, তাদের ধারণা হলো যদি সমস্ত আলিমদেরকে আমরা জেল হাজতে বন্দী করে ফাঁসি দেই তাহলে আমরা বিজয় হব। আল্লাহ কয় না 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 না, বিজয়ের মালিক হলাম আমি আল্লাহ, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, বিজয় দানের মালিক আমি আল্লাহ হলাম। দেখ তোমরা তাকায়া দেখ যে আলিমদেরকে তোমরা কারা বন্দী করে তোমরা রেখেছিলে, তোমাদের ধারণা হলো আলিম যদি শেষ হয়ে যায় ইসলাম এমনি যাব। আল্লাহ বলে না না না, দেখ তোমরা একটাও চোরাবালি দেশে নাই যে আলিমকে কারাগারে রাখছো। এই আলিমকে মানুষ এমন পরিমাণ সম্মান মানুষ দেয়, লাখো লাখো মানুষের দল পরে যায় শুধু আলিম দেখার জন্য। আর তোমরা জেলে দিয়েছিল, তোমাদের জেল কাটা হলো ফেরাউন বাহিনীর মতো পরাজয়, আলিমদের জেল কাটা হলো সার্থক বিনিময় সম্মানের বিজয়। সুবহানাল্লাহ। এজন্য শিক্ষা গ্রহণ করে নাও, শিক্ষা গ্রহণ করে নাও। আওয়ামী লীগগুলার ছাত্র লোকগুলা তোমরা শিক্ষা করে নাও। আর ওই দিনের কথা তোমরা স্মরণ করো। তোমরা মনে করেছো ইসলাম শেষ করে দিবে, সম্ভব হবে না। ইসলাম শেষ করা কারো পক্ষে সম্ভব হবে না, বরঞ্চ ইসলামের উপরে যারাই আঘাত আনবে ধ্বংস হয়েছে আবার ধ্বংস হবে। কোরআনের বিপক্ষে গিয়া লাভ নাই। এজন্য তোমরা মনে করেছো আমরা যদি বৃষ্টিকে দেখতে পারি তাহলে নারী কেলেঙ্কারি আমরা করবো আর পাশাবো আলিমকে। আল্লাহ বলেন না না, তোমরাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি ফেরাউন বাহিনীকে আমি আল্লাহ ধরলাম, লোহিত সাগরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খতম করে দিলাম। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীকে আমি আল্লাহ বিজয় দান করলাম। আজ ফেরাউনের লাশ আল্লাহ দুনিয়াতে রেখেছেন, কিন্তু দেখবেন একটা হিন্দু পর্যন্ত খ্রিস্টান পর্যন্ত তার সন্তানের নাম ফেরাউন রাখে নাই। কেন রাখে নাই? ঘৃণা করে। কিতা করে? ঘৃণা করে। ফেরাউন নাম রাখে না, ঘৃণা করে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা সম্মানের সাথে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। কওমে সামুদের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি না, মানুষকে বোঝাবার জন্য বলি। কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার নামটা আমরা সম্মানের সাথে শ্রদ্ধার সাথে আমরা গ্রহণ করি। ঠিক তেমনি ভাবে যে সমস্ত আলিমদেরকে তোমরা কারাগারে বন্দী করেছিল, মানুষ সম্মান দিয়ে শ্রদ্ধা করে মহব্বত করে। আর তোমরা যারা ডাকাতি করেছো, লুটপাট করেছো, তোমাদেরকে মানুষ অন্তর থেকে ঘৃণা করে ঘৃণা করে। এখান থেকে শিক্ষা নাও, মুসলমান গুলা শিক্ষা নাও। দেশ কেমনে চালাবে সূরা বুরুজ প্রমাণ করে দিবে। দেশ কেমনে চালাবে, এমপি মন্ত্রী কেমনে হবে সূরা ইউসুফ পড় আর শিক্ষা গ্রহণ কর। দেখ ইউসুফ নবী জেল কেটেছেন মিথ্যা মামলায়, কিন্তু আল্লাহ সিংহাসন দান করেছে। ওই দেশের তৎকালীন যুগে খাদ্যমন্ত্রী হয়েছেন ইউসুফ নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকে ওখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন।